না। এখনো যদি কেউ ইসলাম কায়েমের এই মহান আদর্শ রক্ষায় এই কাফেলাকে যদি কেউ বাধা দিতে আসে, এদেশের জনগণ আর নাকে তেল দিয়ে ঘুমাবে না। এদেশের জনগণ রাজপথে নামতে শিখে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলছেন, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তারা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথাই যারা করে না সানাসি, মেশক দেখে পাই কামানের ভয়। ঠিক না? ইতিহাস সাক্ষী দিয়ে গেছে ফেরাউন নমরুদ ইসলামের সাথে গাদ্দারি করার কি পরিণতি, কি কঠিন পরিণতি হয়েছে, এটা ইতিহাসে যারা প্রমাণ করেছে। কথা বলেন ঠিক কিনা? বিগত সরকারের আমলে তাদের দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করার দরকার ছিল। তাদের পূর্বের অহংকারী জাতি ফেরাউন আর নমরুদের কি পরিণতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি এই ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিতে যদি আল্লাহর কোরআনুল কারীমের তাফসীর মাহফিল থেকে শুরু করে কোরআনের রাজ বাস্তবায়ন করার এই মহান কাফেলাকে যদি কেউ বাধাগ্রস্ত করতে আসে, এদেশের ১৮ কোটি তৌহিদি জনতা জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যেমন রাজপথে নামতে শুরু করেছে, ৭১-এ রাজপথে নেমেছিল, ৫২-এ রাজপথে নেমেছিল, আবার যদি কোরআন প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে প্রয়োজন হয়, এদেশের জনগণ আবার রাজপথে নামবে। কোন বাতিলের রক্তচক্ষুকে পরোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সময় সংক্ষেপে আমাকে কথা বলতে দেন। সম্মানিত উপস্থিতি, আমার কোরআন এসেছে বিজয় বেশে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ১৫০০ বছর আগে বিজয় হয়েছে। হযরতে হামজার রক্তের বিনিময়ে বিজয় হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শাহাদাতের বিনিময়ে কোরআন বিজয় হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের দান্দান মুবারকের বিনিময়ে ইসলাম বিজয় হয়েছে। সুতরাং এই বিজয়কৃত ইসলাম এখন শুধুমাত্র তার আইন প্রণয়ন করতে বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার এই ৯৮%, ৯৬% মুসলমানের দেশে শুধুমাত্র আল্লাহর কোরআন পার্লামেন্ট পর্যন্ত যাওয়া বাকি আছে। আমরা কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, আমরা লাঙ্গলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসন দেখেছি। শুধুমাত্র একটিবার বাংলার এই ৫৬,০০০ বর্গ মাইল পরিচালনার জন্য বাংলাদেশের পবিত্র সংসদ ভবনে আল্লাহর কোরআনের আইন দেখতে চাই। এবারের পক্ষে কারা কারা রাজি আছেন? আল্লাহকে সাক্ষী দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা চিন্তিত হয়ো না, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। তোমাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবে যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? আরো জোরে বলেন, কি হতে পারো? যদি আমরা মুমিন হতে পারি আর আমাদের ঈমানের বলে বলিয়ান হয়ে যদি আমরা ময়দানে টিকে থাকতে পারি, আল্লাহর বক্তব্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। বিজয় দান করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে। যেমন জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এদেশ দ্বিতীয়বার স্বাধীন করার সৌভাগ্য দান করেছে। বিজয় কিন্তু এমনিতে আসে নাই। শহীদ আবু সাইদ যখন রাজপথে বুক পেতে, কামালের বুলেটের সামনে যখন বুক পেতে দাঁড়িয়ে গেল, তখন বাংলার প্রেক্ষাপট পাল্টে যেতে শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকেও ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য এমন ভাবে শহীদ আবু সাইদের মতো জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। এরপরেই এই কোরআন আগামীর পার্লামেন্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? এদেশ আল্লাহর কোরআনে পরিণত হবে, কোরআনের শাসনে পরিণত হবে। তার কারণ, যেই দেশে শহীদের রক্ত ঝরে সেই দেশে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য উর্বর হয়ে যায়।
কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঝিনাইদহের মাটিতে একজন নয়, দুইজন নয়, কয়েকজন ভাই শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, এই ঝিনাইদহের মুসলমানেরা আগামী দিন কোটচাঁদপুর থেকে শুরু করে, মহেশপুর থেকে শুরু করে, প্রতিটি অঞ্চল থেকে শুরু করে আল্লাহর কোরআনের এই ঝান্ডা মাথায় নিয়ে নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরে রাজপথে নামবে। পৃথিবীর কোন স্বৈরাচার মুসলমানদেরকে রুখে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানের বলে বলিয়ান হয়েছি, আমরা নবীজির আদর্শের সৈনিক হয়েছি। আমাদের উত্তরসূরি হলেন খালিদ বিন ওয়ালিদ, আমাদের উত্তরসূরি হলেন হযরত ওমর ফারুক, আমাদের উত্তরসূরি হলেন আবু বকর। সুতরাং আবু বকর, ওমর, উসমান, আলী, খালিদ বিন ওয়ালিদকে যেমন দামানো যায় নাই, এদেশের মুসলমানদেরকে যতই ভয় দেখানো হোক না কেন, যতই ফাঁসির কাস্টে ঝুলানো হোক না কেন, যতই কামানের গোলা দিয়ে তাদেরকে শাহাদাত করে দেওয়া হোক না কেন, এদেশের ইসলামী আন্দোলন থেকে চুল পরিমাণ এদেশের মুসলমানদেরকে সরিয়ে দেওয়া, কথা বলেন ঠিক কিনা, সরিয়ে দেওয়া যাবে? আমার সময় শেষ। সর্বশেষ এই কথা বলতে চাই, আগামী পার্লামেন্ট যদি কোরআনের পার্লামেন্ট দেখতে চান, তাহলে শুধু তাফসীর মাহফিল নয়, ময়দানেও আপনাদের এই রকম ভূমিকা থাকতে হবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।